হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স গ্রুপ স্টাডি। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। এবং আজকের এই ভিডিওটিতেই আমি তোমার সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যেমন ডাব্লিউপি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, ভিডিওটি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে। আজকের ফার্স্ট প্রশ্ন, গুরুমুখী লিপি কে রচনা করেছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হলো অপশান সি, গুরু অঙ্গদ গুরুমুখী লিপিটি রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? রাইট অ্যান্সার হলো অপশান এ, সিয়াচিন। ভারতের বৃহত্তম হিমবাহটির নাম হলো সিয়াচিন। নেক্সট প্রশ্ন দেখো, ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? কাশ্মীর, ভোপাল, দেরাদুন নাকি কাশী? রাইট অ্যান্সার হলো অপশান সি, দেরাদুন। নেক্সট প্রশ্ন, কলহন কর্তৃক প্রাচীন ভারতের কোন বইটি লেখা হয়েছিল? রাইট অ্যান্সার হলো অপশান এ, রাজতরঙ্গিনী। নেক্সট প্রশ্ন দেখো, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র হলো ফ্লাক্সমিটার, ফ্যাদোমিটার, অ্যান্ডোস্কোপ নাকি গ্যালভানোমিটার? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি, ফ্যাদোমিটার। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রটি হলো ফ্যাদোমিটার। নেক্সট প্রশ্ন, রাজিয়া সুলতান কার কন্যা ছিলেন? রাজিয়া সুলতান কার কন্যা ছিলেন? ইলতুৎমিশ, তুগলক, মোহাম্মদ গরি, কুতুবউদ্দিন আইবক? রাইট অ্যান্সার হলো অপশান এ, ইলতুৎমিশ। রাজিয়া সুলতানা ইলতুৎমিশের কন্যা ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কৃষ্ণ বিপ্লবের উৎপাদনের সঙ্গে নিম্নের কোনটি সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো অপশান এ, পেট্রোলিয়াম। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন গ্রামে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো অপশান ডি, ফৌজপুর। নেক্সট প্রশ্ন, ভারত সরকার কোন তারিখে নোটবন্দির ঘোষণা করে? ভারত সরকার কোন তারিখে নোটবন্দির ঘোষণা করে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হলো অপশান সি, 8ই নভেম্বর 2016 সালে ভারত সরকার নোটবন্দির ঘোষণা করেন। নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কি? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কি? রাইট অ্যান্সার হলো অপশান সি, আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম তেল শোধনাগার ডিগবই কোথায় অবস্থিত? আসাম, মেঘালয়, দিউ নাকি গোয়া? রাইট অ্যান্সার হলো অপশান এ, আসামেই। আসামেই ভারতের প্রাচীনতম তেল শোধনাগার ডিগবই অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? রাইট অ্যান্সার হলো অপশান ডি, দ্য বেঙ্গল গেজেট। নেক্সট প্রশ্ন দেখো, 1920 সালের সংগঠিত হওয়া অসহযোগ আন্দোলনের সঙ্গে কোন আন্দোলনকে সংযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হলো অপশান সি, খিলাফত আন্দোলন। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু মনে করতেন? মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু মনে করতেন? রাইট অ্যান্সার হলো অপশান ডি, গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, ভারতীয় নবজাগরণের পথিক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, দাদাভাই নওরোজি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে? রাইট অ্যান্সার হলো অপশান বি, রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের পথিক বলা হয়। নেক্সট প্রশ্ন, খাসি, গারো এবং জয়ন্তীয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? আসাম, সিকিম, মেঘালয় নাকি নাগাল্যান্ড? রাইট অ্যান্সার হলো অপশান সি, মেঘালয়।
নেক্সট প্রশ্ন দেখো, কে দিল্লিতেই কুতুব মিনারের নির্মাণ সম্পন্ন করেছিল? রাইট অ্যান্সার হলো অপশন সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পন্ন করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? রাইট অ্যান্সার হলো অপশন বি, সম্পত্তির অধিকার। নেক্সট প্রশ্ন দেখো, IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? রাইট অ্যান্সার হলো অপশন এ, আমেরিকাতে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, পাল রাজবংশের প্রথম রাজা কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন এ, গোপাল। পাল রাজবংশের প্রথম রাজা ছিলেন গোপাল। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, মদন পাল হলো পাল রাজবংশের শেষ রাজা। এবং তার শাসনকাল ছিল 1144 খ্রিস্টাব্দ থেকে 1162 খ্রিস্টাব্দ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, এবং তার সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।